খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নতুন দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির সূচনা করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে 1 লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছে। পুলিশের কাছে তলব করা হয়েছে মামলার কেস ডায়েরি। আসছে বিস্তারিত খবরে। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে চলেছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে 15 আগস্ট পর্যন্ত। घर घर इसे लहराएंगे, वीरों की गाथा गाएंगे, वो स्वर्णिम युग फिर आएगा, विश्व में तिरंगा छाएगा। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির সূচনা করেছেন। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এই র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রামমোহন নাইডু, কিঞ্জারাপ্পু, কিরেন রিজিজু ও মনসুখ মান্ডভিয়া। এই উপলক্ষে উপরাষ্ট্রপতি বলেন, ৭৫তম স্বাধীনতা দিবসে এই হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা হয়েছিল। জনগণকে তাদের বাড়ি বাড়ি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনে উদ্বুদ্ধ করতে আহ্বান জানিয়েছেন তিনি। এই অভিযান এখন এক আন্দোলনে পরিণত হয়েছে বলেও তিনি জানান। हर घर तिरंगा एक अभियान है जो आजादी के अमृत महोत्सव का हिस्सा है। अब एक ही आंदोलन बन गया है। करोड़ों लोग अपने घरों पर तिरंगा फहराते हैं और मेरे मन में कोई शंका नहीं है कि आने वाले 15 अगस्त पर एक नया रिकॉर्ड बनेगा, हर घर तिरंगा होगा। সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গোটা দেশকে এক সূত্রে আবদ্ধ করেছে। ये तिरंगा हम सबको उस आजादी के संघर्ष में, जिसमें लाखों लोगों ने अपना जीवन और जवानी समर्पित की, उस संघर्ष की स्मृति को ताजा करने का एक माध्यम है। ये तिरंगा आजादी की लड़ाई में जिन लोगों ने अपना सर्वस्व समर्पण कर दिया, ऐसे शहीदों को श्रद्धा पूर्वक एक बार फिर स्मरण करने का हमारे पास में एक माध्यम है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আহমেদাবাদে তিরঙ্গা যাত্রার সূচনা করবেন। এই যাত্রায় অংশ নেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে পূর্ব আহমেদাবাদের বিরাটনগর এলাকা থেকে যাত্রার আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য মানুষের মধ্যে ঐক্য এবং সংহতি গড়ে তোলা। বিপুল সংখ্যক মানুষ এই যাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জলপাইগুড়ির প্রধান ডাকঘর থেকে আজ সকালে হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা বের করা হয়। ডাকঘরের সমস্ত আধিকারিক ও কর্মীরা এই শোভাযাত্রায় অংশ নিয়ে শহর পরিক্রমা করেন। নদিয়ার নবদ্বীপে বিজেপির উদ্যোগে গতকাল আয়োজিত হয় তিরঙ্গা যাত্রা। অংশ নেন সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাককালে আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সন্ধ্যা ৭টা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে আগামীকালের সমীক্ষা বাতিল থাকছে। সন্ধ্যা ৭টা৩৫ বাংলা সংবাদ শোনা যাবে রাত ৮টায়। স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, মৈত্রী ও ১০৭ মেগাহার্টজে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা শুনবেন রাত ৯:৩০ থেকে। 15 আগস্ট দিল্লির লালকেল্লা প্রাকারে জাতীয় পতাকা উত্তোলনের ধারা বিবরণী এবং প্রধানমন্ত্রীর ভাষণ সকাল ৭টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শোনা যাবে সবকটি প্রচার তরঙ্গে। এই অনুষ্ঠান শেষ হবার পর গীতাঞ্জলি ১০৭ মেগাহার্টজ ও মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন 10 মিনিটের বাংলা সংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ৮টায় গীতাঞ্জলি ১০৭ ও FM গোল্ডে সম্প্রচারিত হবে রাজ্যপাল CV আনন্দ বোসের ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ রাত ৯:৩০ থেকে সবকটি প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে। এর প্রেক্ষিতে রাত 10টার বাংলা সংবাদ 15 আগস্ট বাতিল করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর খসড়া প্রস্তাবটি পেশ করা হবে। খসড়া বিলকে জনগণ এবং সংশ্লিষ্ট অংশীদারদের ব্যাখ্যা সহ মতামত গ্রহণের জন্য গত বছর নভেম্বরে মন্ত্রকের ওয়েবসাইটে উত্থাপন করা হয়। মন্ত্রক জানিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরামর্শ পাওয়া গেছে। সব পক্ষের সঙ্গে একাধিক আলোচনা চালানো হচ্ছে। উল্লেখ্য, আগামী দিনে সরকার সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পাশ করতে উদ্যোগী হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক। এতে বলা হয়েছে, যখনই কোনো দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে টিভি চ্যানেলগুলি ক্রমাগত এ সংক্রান্ত খবর ও ভিডিও কভারেজ করে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিপর্যয়ের দিনের ভিডিও বারবার তুলে ধরা হচ্ছে। এর ফলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দর্শকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে জানিয়েছে মন্ত্রক। তাই যে কোনো ফুটেজ দেখানোর ক্ষেত্রে ঘটনার তারিখ এবং সময় প্রদর্শন করা উচিত বলে অ্যাডভাইজারিতে বলা হয়েছে। সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে 1 লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে মৎস্য ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহার নিয়ে এক জাতীয় সম্মেলনে বলেন, কোনো ধীবর মাছ ধরার সময় সামুদ্রিক জলসীমা পেরিয়ে গেলে এই ট্রান্সপন্ডার সে ব্যাপারে সতর্ক করতে সাহায্য করবে। कि जो मछली उत्पादन के साथ विशेष तौर पर समुद्री क्षेत्र में मछुआरे भाई जाते हैं, वो बहुत ही खतरों में रहते हैं। आने वाले खतरे से आगाह करना, 72 घंटा पहले सूचना प्राप्त हो रही है। तो इस तरह का सहयोग अगर होगा स्पेस टेक्नोलॉजी के माध्यम से, सैटेलाइट के माध्यम से, तो वो अपने जीवन को सुरक्षित रख पाएंगे। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতামান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাচ্ছে আকাশবাণী সংবাদ কলকাতা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। আকাশবাণী ভবনের মূল রিসেপশনে নোটিশ বোর্ডেও এই সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরজিকর কাণ্ডে পুলিশের কাছে আজই বেলা 1টার মধ্যে মামলার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি টি.এস. সেবাজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জুনিয়র ডাক্তারদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের অবস্থানকে অন্যায্য বলা যায় না। ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে। সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছে হাইকোর্ট। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব করেছে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবীর দাবি, স্বচ্ছতার সঙ্গে তদন্ত হচ্ছে, আদালত চাইলে মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে রাজ্য সরকার। উল্লেখ্য, বিক্ষোভ আন্দোলনের মধ্যেই গতকাল আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দেন, কিন্তু তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। পদত্যাগের 7 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পুনর্বহাল করে সরকার। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ন্যাশনাল মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দেন। চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয়, তথ্য প্রমাণ বিকৃতির জন্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করা দরকার। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আজও উত্তাল। রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, ফলে দুর্ভোগে সাধারণ মানুষ। এই পরিস্থিতি খতিয়ে দেখতে আসা জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের দলের আজ হাসপাতালে যাওয়ার কথা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়ে কর্মবিরতি পালন করছেন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও। অন্যান্য সিনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল চালাচ্ছেন। ছুটি বাতিল করা হয়েছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার ভোপালের 81তম সমাবর্তন অনুষ্ঠান আজ আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যোগ দেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন এনসিআরটিসি ভারতীয় রেল এবং নবভারত ট্রেনে ভ্রমণের সুবিধার্থে যৌথভাবে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগে সূচনা করেছে। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, নবভারত ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ইউনিক কিউআর কোড দেওয়া হবে। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি ভোপালে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস সংক্রান্ত একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। 2 দিন ব্যাপী এই প্রদর্শনীর আজ সূচনা হবে। সর্বসাধারণের জন্য আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ভোপালের সাংসদ অলোক শর্মা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির সূচনা করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে 1 লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছে। খবর শেষ হলো।